শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রথম রোজায় কি রান্না করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি মাটন রান্না করার জন্য তেল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে যেতে এখানে আমি মাটনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। রোজার সময় যতই অল্প রান্না করেন না কেন, দেখবেন শেষকালে সব কিছুই কতটা করে থেকে যায়, সব খেয়ে শেষ করাই যায় না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে দেব। দিলে ধীরে ধীরে অনেকটা জল উঠে যাবে। দেখেছেন কতটা জল উঠে গিয়েছে। এবারে আমি এখানে মিট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু। দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেব। খানিকক্ষণ পরে ঢাকা খুলে আবার আমি এখানে যেসব মশলাগুলো বাকি ছিল এক এক করে সেই মশলাগুলো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। প্রত্যেক দিনের যে রেডি মশলাগুলো আমরা ব্যবহার করি, এবারে আমি সেই সব মশলাগুলো দিয়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটা আপনারা একদম মিডিয়াম টু লোতে রাখবেন, তাহলে মাটনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এতক্ষণে মাটনের যে জলটা উঠেছিল সেটা দিয়ে কষাচ্ছিলাম। এবারে আমি অল্প করে একটু জল দিয়েছি। দিয়ে আবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ধীরে ধীরে যখন এই জলটাও মরে আসছে, সেই সময় এসে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। এখানে আমি চন্দ্রমুখী আলু দিয়ে মাটনের পাতলা ঝোল রান্না করছি। এই জলটা পুরোপুরি মরে গেলে তারপরে আমি এখানে ঝোলের জল ব্যবহার করব। কষাতে কষাতে আমার আলু এবং মাটন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি অল্প করে এখানে ঝোলের জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি একটা ঢাকায় ঢেকে দিচ্ছি। এবারে আমার মাটনের তরকারি একেবারেই রেডি হয়ে গিয়েছে। কালারটাও খুব সুন্দর এসেছে। আর আলুগুলো দেখুন, সব কিন্তু আমি গোটা গোটা দিয়েছিলাম, কোনো কাটিনি। আলুগুলোও খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবং খুব সুন্দরও দেখাচ্ছে। আপনারাও এইভাবে রান্না করবেন। একটা ইলিশ মাছ কিনে এনেছে, এটাকে আমি ভাজা করব। যেহেতু আমি ডাল রান্না করেছি, আলু ছানবো, আর এই ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে বেশি ভালো লাগবে। ইলিশ মাছগুলো ভাজার জন্যে অল্প করে একটু লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমি ভালো করে ইলিশ মাছগুলো ভেজে নেব। বিকেল হয়ে আসলেই ইফতারের জোগাড়, রান্নার জোগাড় করতে গেলে খুব কষ্ট হয়ে যায় প্রত্যেক মহিলাদের। কিন্তু কিছুই করার নেই, একটা মাস যতই কষ্ট হোক না কেন ভিতর থেকেও কিন্তু একটা আনন্দ কাজ করে। ভাজা হয়ে গিয়েছে, আমি এক এক করে সব ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজা দিয়ে যখন ভাতটা খাবেন, সঙ্গে এরকম যদি শুকনো লঙ্কা ভাজা থাকে, খেতে খুব সুন্দর লাগবে। আমি ওই শুকনো লঙ্কা দিয়ে আলু, ডিম দিয়ে আলু ছানা করে নিয়েছি, ইলিশ মাছ ভাজা, ডাল, শাকের তরকারি আর মাটন আলুর ঝোল। এই ছিল আজকের আমাদের প্রথম রোজার মেনু। বাচ্চা কাচ্চারা সবাই খেয়ে নিক, তারপরে আমরা খেতে বসবো। আমি মাত্র 6 পিস আলু দিয়েছিলাম, কিন্তু দেখুন শেষ পর্যন্ত আমার কতটা তরকারি থেকে যাবে। খাওয়া যায় না একেবারেই রোজা রেখে।
ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।